আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব 16 নম্বর তাজবিদ আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম, মোটা আর পাতলা। আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, কিন্তু এই আল্লাহ শব্দই আমরা সঠিক উচ্চারণ করতে পারি না। আসুন আমরা সবাই আল্লাহ শব্দটা সঠিক উচ্চারণ শিখি, এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ শব্দ পড়ার দুই নিয়ম, মোটা আর পাতলা। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামকে মোটা করে জবরের আকার ছাড়া পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয়, আল্লাহ শব্দের লামকে পাতলা করে জবরের আকার ধরে পড়তে হয়। এটা আলিফ, জবর আছে, এখন হামজা পড়তে হবে। হামজা জবর আ মিলবে লামের সাথে, এই লাম খালি পড়া লাগবে না। মিলবে লামের সাথে, এই লামে আছে তাজদিদ, লাম পড়তে হবে দুইবার। হামজা জবর আ মিলবে লামের সাথে, আল পরের লামে আছে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, মাদের হরফ একালিফ টান। তাহলে আল লামে খাড়া জবর, লা আল্লাহ হাফেশ হু, মিলবে মিমের সাথে, হুম মিম জবর মা, হুম্মা। আল্লাহ শব্দের ডানে এখন আসছে কি জবর। এই জবর আসার কারণে এই লামকে এখন লা পড়া যাবে না, আল্লাহ পড়া যাবে না, অর্থাৎ লয় আকারে লা, এই আকারটা বাদ দিয়ে দিতে হবে। আল্লাহ পড়া যাবে না, আল্লাহ পড়তে হবে। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ কি হয়? পুর হয়। পুর মানে মোটা, আর জের থাকলে পাতলা হয়, এটাকে আরবিতে বারিক বলা হয়। তাহলে আমাদের আছে আল্লাহ শব্দের ডানে জবর, তাহলে আল্লাহ শব্দ মোটা হবে, ল হবে। আল্লাহ, প্রথম আল, পরে খাড়া জবরের জন্য একালি টান, আল্লাহ হাফেজ হু, মিলবে মিমের সাথে, হুম পরের মিমে জবর মা, হুম মা। আমরা জানি হরকতের বামে মিমে নুনে তাজদিদ থাকলে অজিব গুণা করতে হয়, তাহলে এখানে অজিব গুণা হবে, হুম্মা আল্লাহুম্মা। নুন আলিফ জবর না, মাদের হরফ একালিফ টান, রপ্পেশ রু, না রু, এই রু মিলবে এই লামের সাথে, এই আলিফ লাম খালি পড়া লাগবে না, তাহলে এই রু মিলবে লামের সাথে, রুল পরের লামে খাড়া জবর, রুল ল হাজের হি, রুল ল হি। কেন ল পড়লাম? আল্লাহ শব্দের ডানে আসছে পেশ। আল্লাহ শব্দের ডানে পেশ অথবা জবর আসলে আল্লাহ শব্দ কী হয়? মোটা হয়, অর্থাৎ পুর হয়। তাহলে নারুল্লাহ, এখানে আসছে অক্ফ। অক্ফ করলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়। লাস্টের হরফে সাকিন হয়ে গেলে খাড়া জবর ল, এই ল মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে যে হরফই আসুক, এখানে মনে মনে সাকিন ধরে 3 আলিফ টানতে হবে। মাদে আরদি 3 আলিফ টান হয়ে যায়, লাস্টের অক্ষরে মনে মনে সাকিন ধরে। তাহলে নারুল্লাহ, আল্লাহ শব্দের ডানে পেশ আসার কারণে আল্লাহ হবে, লয় আকার প্রকাশ পাবে না। হাফেজ হু, অজবর অমিলবে আবার এই লামের সাথে, আলিফ লাম খালি, হু অল ল, লাম খাড়া জবর, ল লা না হয়ে ল হবে, কারণ ডান পাশে আসছে জবর। হু আল্লাহ হাফেজ হু, হু আল্লাহু, লা না পড়ে ল পড়তে হবে, আর খাড়া জবরের জন্য একালিফ টান, হু আল্লাহু। বাজের বি, মিলবে সিনের সাথে, বিস শক্ত, বিস। মিমজের মি, মিলবে লামের সাথে, এখানে আলিফ লাম খালি পড়া লাগবে না। মিল লাম খাড়া যাব লা, মিল্লা হাজের হি, মিল্লাহি, এখানে আসছে অক্ফ, এই জন্য মিল্লাহি হবে না, মিল্লাহ। এখানে লাস্টের অক্ষরে সাকিন দ্বারে অক্ফ করতে হবে, এখানে মাদের হরফ, মাদের আরদি 3 আলিফ টান হয়ে যাবে। বিসমিল্লাহ, এখানে ল না পড়ে লা পড়লাম, কারণ কি? আল্লাহ শব্দের ডানে জবর পেশ আসে নাই। আমরা জানি আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের ডানে পেশ আসলে আল্লাহ শব্দ কী হয়? মোটা হয়, লর আকাশ প্রকাশ পায় না, ল হয়। আর এখানে জের আসছে, এই জন্য লা হবে, আকার প্রকাশ পাবে। বিসমিল্লাহ, সবাই স্মরণ রাখুন, আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের ডানে পেশ, জবর এবং পেশ যদি আল্লাহ শব্দের ডানে আসে, তখন আল্লাহ শব্দ কী হবে? মোটা হবে, আর ল হবে, লা হবে না, লয় আকার প্রকাশ পাবে না। আর এখানে আল্লাহ শব্দের ডানে জের আসলে তখন আকার প্রকাশ পাবে, লা হবে। বিসমিল্লাহ, এই মাদের হরফ, মাদে আরদি 3 আলিফ টান, লাস্টের হরফে মনে মনে সাকিন ধরে, কারণ এখানে অক্ফ আসছে থামার জায়গায়, এই জন্য। আর একবার পড়ি,
আল্লাহুম্মা নারুল্লাহ হুয়াল্লাহু বিসমিল্লাহ। আর আল্লাহ শব্দ আমাদের সবাইকে সব সময় আল্লাহ শব্দ পড়তে হয়, নামাজে পড়তে হয়। আমরা আল্লাহর জিকির করলো আল্লাহ 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 এভাবে পড়ি, কিন্তু আমরা যদি না জানি আল্লাহ শব্দের উচ্চারণ তাহলে তো আল্লাহ আল্লাহ এভাবে পড়বো, কিন্তু হবে আল্লাহ আল্লাহ এভাবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।